সম্পূর্ণ 2024 সালের নতুন পালন। তাই পালায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে নিজের ভাই মনে করে ক্ষমা করে দিবে। তাই এই পালার নাম রাখা হয়েছে শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন ধারণ অবিরার কৃষ্ণ সাধু। এই যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়েছেন দুষ্টের দমন ও শিষ্টের পালন ও লীলা করার জন্য। তাই মান রেখেছেন ভক্ত ভগবানের ও সমস্ত সখাসখীদের। তাই শ্রীকৃষ্ণ এই দাপর যুগে জন্ম নেই এই ধরাধামের বৃন্দাবন মাঝারে। তাই শ্রীকৃষ্ণের বাল্যকালে গোচরণ সাথী ছিলেন সুবল, শ্রীরাম, সুদাম, পরশুরাম ও অন্যান্য রাখালিয়া গো। তাদের মধ্যে অন্যতম ছিলেন সুবল। তাই সুবল আজ বাল্যকাল থেকে যৌবনে পরিণত হয়ে বিয়ে করেছেন মাধবীকে। তাই সুবল বিয়ের প্রথম দিন মাধবীকে সঙ্গে লইয়া নিজ গৃহে আগমন করেছে। নানা নানা ওরে মাধবী আরে ভাই এই গানে ওরে মাধবী আর কি হলো ভাই? আর সময় গেলে সময় আর আসবে নাই, আসবে নাই। আর সময় গেলে সময় আর আরে ভাই ভেবে দেখো তোমার দুনিয়া। আর সময় গেলে সময় আর 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 ভেবে দেখো তোমরা দুনিয়া। এরা হলো সেই শ্রীকৃষ্ণের অতি পরম সখা সুবল ও তাহার স্ত্রী মাধবী। সুবলে মাধবীকে বিয়ে করে সঙ্গে নিয়ে তার নিজের গৃহের দিকে আগমন করছে। তাই সুবলের ভূমিকা আপনাদের এই মহান মঞ্চে ধ্বনিত বের করে দেখাবেন এর হলেন ধ্বনিত্য শিল্পী ও তার দুর্বাস বাউরি ও মাধবীর ভূমিকায় আপনাদের এই মহান মঞ্চে ধ্বনিত বের করে দেখাবেন এর হলেন আধুনিক যুগের আধুনিক নিয়াকের ছৌ নৃত্য শিল্পী বিষ্ণুপদ মাহাতো। আর সময় গেলে সময় আর সময় গেলে সময় আর ভেবে দেখো তোমরা ভমরা
সাধনা, আমার এই কত জন্মের সাধনা আজ সফল হলো মাধবী। তোমাকে স্ত্রী রূপে পেয়ে আমি ধন্য মাধবী, তোমাকে স্ত্রী রূপে পেয়ে আমি ধন্য। বল মাধবী, বল মাধবী, এই নিবিড় বন্ধনে চিরদিন তুমি আবদ্ধ থাকবে তো মাধবী? হায় স্বামী, হায় স্বামী, কত পুণ্যের ফলে যেন স্বামী রূপে পেয়েছি তোমায়, কত পুণ্যের ফলে যেন স্বামী রূপে পেয়েছি তোমায়। আমি তাই নিবিড় বন্ধনে চিরজীবন আবদ্ধ থাকবো স্বামী, তাই নিবিড় বন্ধনে আমি চিরজীবন আবদ্ধ থাকবো। তাই বলি মাধবী, তাই বলি আমি সমস্ত গোচারণের সখাদের আমন্ত্রণ করেছি তোমার এই মুখ দর্শন করার জন্য। তাই চলো মাধবী, এখন আমরা গৃহে গিয়ে সেই কুলদেবতাকে প্রণাম করাই, কুলদেবতাকে প্রণাম করি আসছি। হ্যাঁ চলো স্বামী, চলো আমরা এখন সেই কুলদেবতার প্রণাম করি, সেই কুলদেবতার প্রণাম করি। ওম নমঃ কুলদেবতায় নমো নমঃ, ওম নমঃ কুলদেবতায় নমো নমঃ, ওম নমঃ কুলদেবতায় নমো নমঃ। হে কুলদেবতা, আমাদের প্রণাম গ্রহণ করো, আমাদের আশীর্বাদ করো ঠাকুর। আমরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি, আমাদের এই দাম্পত্য জীবন যেন সুখী হয় ঠাকুর, আমাদের এই দাম্পত্য জীবন যেন সুখী হয়। সুবল, সুবল, বাড়িতে আছি সুবল, বাড়িতে আছো? মাধবী, মাধবী, মনে হয় বোঝাবাসীর সবর সকাল বলে তোমার মুখ দর্শন করে চলে এসেছে মাধবী। তুমি একটু অপেক্ষা করো, দেখি কে কে এসেছে মাধবী, আমি বাইরে গিয়ে দেখি কে কে এসেছে। ও শ্রীকৃষ্ণ এসেছে সুখা, এসো এসো সুখা, আমার বুকে এসো, আমার বুকে এসো সুখা, আমার বুকে এসো। কি সখা, এই সখা তোমার মনে নেই, তোমার মনে নেই সখা? তুমি প্রথমে আমার তোমার স্ত্রীর মুখ দেখাবে বলেছিলে, তোমার কি মনে নেই সখা? হ্যাঁ সখা, হ্যাঁ সখা, মনে পড়েছে, মনে পড়েছে সখা। চলো শ্রীকৃষ্ণ, ভিতরে চলো। মাধবী, মাধবী, শ্রীকৃষ্ণ তোমার মুখ দর্শন করতে এসেছে মাধবী, শ্রীকৃষ্ণ তোমার মুখ দর্শন করতে এসেছে। চলো মাধবী, গৃহের বাইরে চলো, শ্রীকৃষ্ণ তোমার জন্য অপেক্ষা করে আছে। দাঁড়াও না স্বামী, এ হতে পারে না স্বামী, এ কিছুতেই হতে পারি না। আমি কোনো মতেই শ্রীকৃষ্ণের মুখে দাঁড়াতে পারবো না স্বামী, আমি কোনোদিন ওই শ্রীকৃষ্ণকে আমার এই মুখ ধরে দর্শন করাতে পারবো না, আর আমি কোনোদিন ওই শ্রীকৃষ্ণের সমান দণ্ডায় মনে হতে পারবো না স্বামী, এ কোনোদিনও দণ্ডায় মনে হতে পারবো না। মাধবী, মাধবী, কি কথা বলছো মাধবী? আমার পরম সখা শ্রীকৃষ্ণ কত আশা নিয়ে এসেছিল তোমার এই মুখ দর্শন করার জন্য, আরে আরে তাকে তুমি খালি হাতে ফিরিয়ে দেবে মাধবী? না না না, এ হতে পারি না। চলো চলো মাধবী, চলো চলো, তুমি শ্রীকৃষ্ণের পাশে চলো, চলো চলো মাধবী, চলো চলো, তুমি শ্রীকৃষ্ণের পাশে। দাঁড়াও শ্রীকৃষ্ণ, আমাকে তুমি মুখ দর্শন করার চেষ্টা করো না, আমাকে তুমি মুখ দর্শন করার চেষ্টা করো না। এ কি বলছো মাধবী, এ কি বলছো, এ কি বলছো মাধবী? স্বামী, আমি সত্যি বলছি গো, আমি সত্যি বলছি, তুমি শ্রীকৃষ্ণকে বলে দাও। ও গো স্বামী, তুমি শ্রীকৃষ্ণকে বলে দাও আমি তার মুখ দর্শন করতে চাই না স্বামী, আমি তার মুখ দেখতে চাই না, আমি তার মুখ দর্শন করতে চাই না। অগবধূ, অগবধূ, কি অপরাধ আমার, কি অপরাধ আমার? কি কথা বলিনি? তুমি দেখতে না চাও, কিন্তু আমি তো তোমার মুখখানা দেখতে পারি না।
মাধবী, মাধবী, আমি শ্রীকৃষ্ণকে কথা দিয়েছি মাধবী, আমি শ্রীকৃষ্ণকে কথা দিয়েছি সে যে আমার রমণীর মুখ দর্শন করবে। যাও মাধবী, তুমি শ্রীকৃষ্ণের সম্মুখে দণ্ডায়মান হও। যাও যাও মাধবী। না স্বামী, আমি আমার মাকে কথা দিয়েছি, বিয়ের পূর্বে আমি আমার মাকে কথা দিয়েছি আমি কখনো শ্রীকৃষ্ণের মুখ দর্শন করবো না স্বামী, আমি কোনদিনও শ্রীকৃষ্ণের সম্মুখে দণ্ডায়মান হব না। এ কি বলিলে মাধবী, এ কি বলিলে? এইভাবে আজকে আমায় করলে তুমি অপমান। তবে শোন মাধবী, তোমার আজ বলে রাখছি, যেমন ভাবে আজকে আমায় তুমি করলে অপমান, যেভাবে তুমি আমায় তোমার মুখ দেখতে দিলে না, আমাকে দেখতে চাইলে না, তুমি আর শুনে রাখো মাধবী, তুমি এই জন্ম আমার দেখা পাবে না, পর জন্ম আমাকে দেখার জন্য কেঁদে কেঁদে ঘুরে বেড়াবে। এমনকি মাতৃপিতৃ হারা ও স্বামী সংসার হারা হয়ে দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা ক্ষুধা পিপাসা নিয়ে ঘুরে বেড়াবে আমাকে দেখার জন্য, কিন্তু আমার দেখা পাবে না। অন্তিম সময় হইবে দর্শন। হরে সুবল, হরে সুবল, তোমাদের দাম্পত্য জীবন হোক শুভ, এই কামনা করি আমি, এই আশীর্বাদ করি। আমি এখন আসি রে সুবল, আমি এখন আসি, আমি এখন আসি। মাধবী, কি করলে মাধবী, কি করলে? শ্রীকৃষ্ণ যে আমার পরম সখা মাধবী, শ্রীকৃষ্ণ যে আমার পরম সখা, তাকে তুমি কষ্ট দিলে মাধবী, এটাকে তুমি কষ্ট দিলে, এটা ঠিক করলে না মাধবী, এটা ঠিক করলে না, এটা তুমি মোটেই ঠিক করলে না। ও স্বামী, আমি যে প্রতিজ্ঞা করেছি স্বামী, আমি যে প্রতিজ্ঞা করেছি আমার মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ স্বামী, আমি যে আমার মায়ের কাছে প্রতিজ্ঞা। শোনো মাধবী, এইভাবে কান্নাকাটি করে কোনো লাভ নেই মাধবী, এইভাবে কান্নাকাটি করে কোনো লাভ নেই। চলো মাধবী, চলো এখন আমরা গৃহে ফিরে যাই মাধবী, চলো এখন আমরা গৃহে ফিরে যাই, এই চলো এখন আমরা গৃহে ফিরে যাই। সুবলের পরম সখা শ্রীকৃষ্ণ সুবলের স্ত্রী মানবের মুখ দর্শন করতে না পেরে নিরাশ হয়ে ফিরে চলে গেলেন, আর মাধবী ও সুবল চলে গেলেন নিজ কুটিরে। আর দিকে তাই দিকে সেই সমস্ত বৃন্দাবনের ব্রজবাসীগণ নন্দলাল সহ সকল নরনারী শিশু গণ একত্রিত হয়ে গিরি গোবর্ধন পূজা করার জন্য এই গিরি গোবর্ধন পর্বতে করেছে আগমন। বারে বাছা গোপয়ানন্দে মাতিয়া গোপয়ানন্দে মাতিয়া ও জনে জনে আজ বৃন্দা
ও জনে জনে আজ বৃন্দাবনে চলো যায় সকল নারী শিশু ও বালক বৃদ্ধকুল এরা এই গিরি গোবর্ধন পূজা করার জন্য এই গোবর্ধন পর্বতে ছেলে আর কিছুক্ষণের মধ্যে আমরা এই গোবর্ধনগিরি পূজা করবো আরম্ভ। আর কিছুক্ষণের মধ্যে আমরা এই গোবর্ধনগিরি পূজা করবো আরম্ভ। এদিকে সমস্ত ব্রজবাসীগণ
এই গোবর্ধনগিরি পূজা করার জন্য রত। আর তাতে ইন্দ্রদেব দেবরাজ ইন্দ্রদেব রুষ্ট হয়ে যায়। তাই ইন্দ্রদেব ভাবছেন কিভাবে এই ব্রজবাসীগণ গোবর্ধনগিরি পূজা করে। তাই ইন্দ্রদেব ছুটতে ছুটতে এই গোবর্ধনগিরিতে করেছেন আগমন। বৃন্দাবনবাসী যে গিরি গোবর্ধন পূজার আয়োজন করছে, তবে কি আমার পূজা হবে না? এ আমি মেনে নিতে পারবো না, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এই গিরি গোবর্ধন পূজা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই মেনে আমি হলাম দেবরাজ ইন্দ্র। তাই এই গিরি গোবর্ধন পূজা কিভাবে বন্ধ করতে হয় তা আমার জানা আছে। অহে ব্রজবাসীগণ, কি তোমরা কেমন করে হরে গোবর্ধন পূজা করো? তাই কোথায় আমার চারিবেগ শীঘ্রই ছুটে এসে বড় সম্মুখে, শীঘ্রই ছুটে প্রণাম মহারাজ। তবে চরণে প্রণাম। বলুন মহারাজ, কিভাবে তোমাদের করিয়াছ আহ্বান? হরে মোর চারিবেগ আমার অপমান করেছে ব্রজবাসীগণ, করেছে তারা গিরি গোবর্ধন পর্বতের পূজা। তাই যাও এখন তোমরা ঝড় বৃষ্টি হাওয়া জলে ভাসিয়ে দাও, এই বৃন্দাবনকে নন্দ ভণ্ড করে দাও, এই ব্রজপুর নন্দ ভণ্ড করো, এই গোবর্ধনগিরি পূজা।
চারিদিকে জল আর জল, আমরা বাঁচবো কিভাবে? আমরা বাঁচবো কিভাবে? শোনো শোনো হে ব্রজবাসী বল, চিন্তা করো না, ভগবান ঠিক আমাদের রক্ষা করবে, ভগবান ঠিক আমাদের রক্ষা করবে। কিন্তু হে ব্রজবাসী বল, এখন আমরা সবাই উপস্থিত আছি, কিন্তু আমার গোপাল কোথায়? কোথায় রে গোপাল? গোপাল কোথায় রে গোপাল? বলো পিতা, এই অসময় আমায় কেন করেছে স্মরণ? এই অসময় আমায় কেন করেছে স্মরণ? ওরে গোপাল, এই জল ঝড়ের হাত থেকে আমাদের রক্ষা করো, এই জল ঝড়ের হাত থেকে আমাদের রক্ষা করো। শোনো পিতা, শোনো হে ব্রজবাসীগণ, তোমরা কেউ চিন্তা করো না, আমি নিশ্চয় রক্ষা করবো। যতই জল বৃষ্টি হোক না কেন, আমার সাথে তোমরা এসো, আমার সাথে তোমরা এসো। চলো চলো গোপাল, চলো, তোমার সাথে আমরা যাই, এই জল বৃষ্টির হাত থেকে যেন আমরা রক্ষা পাই। চলো গোপাল, চলো, তোমার সাথে আমরা যাই। এসো এসো সমস্ত ব্রজবাসীগণ, এই পর্বতের নিচে হাত তুলে নাও। আমি পর্বত তুলে দিচ্ছি, এই গিরি গোবর্ধন আমি করিলাম। জয় গোপালের জয়, জয় গিরি গোবর্ধনের জয়, জয় গিরি গোবর্ধনের জয়। ও হে ব্রজবাসীগণ, ও হে ব্রজবাসীগণ, এখন ঝড় বৃষ্টি সংকট সব কেটে গেছে, তোমরা সকলে এখন নিজ গৃহে করো গমন, তোমরা সকলে এখন নিজ গৃহে করো গমন। সখী, এই গোবর্ধনগিরি তুলেছিল, যে রাঙা আঙুলে দিয়ে এই গোবর্ধন খানিকে তুলেছিল, ওই আঙুলি খানি কার সখী? কে করেছিল এই পর্বতের ধারণ? ওটা কার আঙুলি সখী? ওটা কার আঙুলি ছিল? ও তুমি বুঝে জানো না, তুমি বুঝে জানো না সখী, আর জানবেই বা কিভাবে? তুমি তো সব সময় তোমার মুখখানা নিজের কাপড় দিয়ে ঢেকে রেখো। ও ছিল আমাদের আদরের শ্রীকৃষ্ণ সখী, ও ছিল আমাদের আদরের শ্রীকৃষ্ণ। কি বললে সখী? শ্রীকৃষ্ণ এত সুন্দর অঙ্গুলি, আমি যে তোমার এই শ্রীকৃষ্ণের নাম শুনেছি তো তোমার তার থেকে দূরে চলে গেছি, কিন্তু আজ কি তার মুখ দর্শন করতে বড় ইচ্ছে করছি সখী। কিন্তু আমি তোমাকে কথা দিয়েছি, ওই শ্রীকৃষ্ণের মুখ দর্শন করবো না কোনোদিন। তবে আমি এই রূপ দেখতে পাবো না, তবে কি কোনোদিন আমি এই রূপ দেখতে পাবো না। আমি আরে কাটবো না, আমি আরে কাটবো না। এই জন্মে না হোক, এই পুরো জন্মে আমি যেন এই কৃষ্ণকে দেখতে পাই ঠাকুর। এই পুরো জন্মে যেন আমি ওই শ্রীকৃষ্ণের দর্শন পাই। এই জীবনে আমায় গো দেখা হলো না। আচ্ছা ওরে গোপাল ভাঙে থাকিলে কোন সুখ মিলে না। এই জীবনে আমার গো দেখা হলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ভাই মাননীয় তিনি ছবিকে দর্শক মন্ডলী, এই মাধবী শ্রীকৃষ্ণের মুখ আর কোনদিনও দর্শন করতে পারি না। তাকে পরজন্মে দর্শন করার জন্য অধীর অপেক্ষা করতে করতে এই মাধবী একদিন দেহত্যাগ করি।
বড় জন্মে ওই মাধবী মীরা নামে রাজস্থানের যোধপুরের কুর্কি গ্রামে জন্মগ্রহণ করে। তার পিতা ছিলেন রতন সিং ও মাতা ছিলেন কমল সিং। তাই মীরা বাল্যকালে নাম ছিল যশোদা। তাই ছোটটাকে তার কৃষ্ণ সাধনা হয়, নতুন পরিচয়। তাই মীরা বড় হলে বিয়ে হয় মেবার রাজ্যের চিতরে রাজা ভোজরাজ সিং সিসোদিয়ার সাথে। তাই এইদিকে ভোজরাজ সিং সিসোদিয়া তার মন্ত্রী সেনাপতি সঙ্গে লইয়া রাজসভায় আগমন করছে। ভগবানে পাইবে মন্দি অহংকারে হয় ই পতনের কারণ শোন সর্বদা ই ভোজরাজ সবাই আগমন অহংকারে হয় পতনের কারণ শোন সর্বদা ই ভব পারে ই রাজ সবাই করয় মেবারের অধিপতি রাজা ভোজরাজ সিসোদিয়া। এই ভোজরাজ সিসোদিয়া তার মন্ত্রী সেনাপতি সৈন্যদের লইয়া এই রাজসভায় আগমন করছে। তাই ভোজরাজের ভূকারণে মহান মঞ্চে চরিত্র ভেদ করে দেখাবেন এনে হলেন নৃত্য শিল্পী দীপক শহীদ ও মন্ত্রী সেনাপতি সৈন্যগণের ভূমিকায় অভিনয় করে দেখাবেন এরা হলেন গোপাল মাহাতো, কৈলাস কর্মকার ও হারাধন সিং সর্দার।
কিন্তু না, এই আনন্দের মাঝে কেমন যেন নিরানন্দের আওয়াজ খুঁজে পাচ্ছি। মেয়েরা নিত্য কৃষ্ণ সাধনা করে ঠিক আছে, তা মেনে নিলাম, কিন্তু গুপ্তচর যে বলে গেলেন সাহায্যের সমস্ত মুনি ঋষি কৃষ্ণ ভক্তদের সাথে মেলামেশা করে, তবে কি মেয়েরা কি কৃষ্ণ নামের আড়ালে লুকিয়ে লুকিয়ে প্রক্রিয়া করছে? না 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 না, এই আমি কখনো মেনে নেবো না, কখনো মেনেই নেবো না। বলি ও হে গুপ্তচর, বলি কোথায় হে গুপ্তচর, শীঘ্রই রাজসভায় আগমন কর। আদেশ করুন মহারাজ, আদেশ করুন। বলেন মহারাজ, কেন মোদের ডেকেছে? শোনো, শোনের গুপ্তচর, তোমাদেরকে যে কাজের জন্য নিয়োজিত করেছিলাম তার খবর বলো। খবর সব ঠিকঠাক আছে তো? হে মহারাজ, হে মহারাজ, খবর একটা ঠিকঠাক মোটেই নেই, খবর একটা ঠিকঠাক মোটেই নেই। মহারাজ, রানীমা রোজ রোজ কৃষ্ণ সাধন করে ঠিক আছে, কিন্তু মহারাজ, মহারাজ, কিন্তু কিন্তু কি আরে গুপ্তচর, কিন্তু কি? মহারাজ, মহারাজ, অপরাধ নেবেন না মহারাজ, অপরাধ নেবেন না। ওই মীরা কৃষ্ণ ভক্তদের সঙ্গে যেভাবে মেলামেশা করে তা একজন রানী হয়ে মোটেই শোভা পাই না। কেমন যেন গন্ধ হেসে আসে মহারাজ, কেমন যেন গন্ধ ভেসে আসে। কে বললে গুপ্তচর? একে বড় মীরাকে এক্ষুনি ডেকে পাঠাও, আজ আমি তাকে কৃষ্ণ ছাড়া করবো, রাজ্য ছাড়া করবো। যথাজ্ঞ মহারাজ, যথাজ্ঞ। এক্ষুনি আমরা রানীমাকে ডেকে নিয়ে আসছি রাজসভায়, এক্ষুনি আমরা রানীমাকে ডেকে নিয়ে আসছি রাজসভায়। স্বামী, তবে আমায় ডেকে পাঠিয়েছ স্বামী, তবে আমায় ডেকে পাঠিয়েছ। শোনো, শোনো মেয়েরা, আজ পর্যন্ত তুমি আমার কাছে যা চেয়েছ তাই পেয়েছ, আর যা চেয়েছ তাই পেয়েছ। তাই আমি আজ তোমাকে বলছি, আজ থেকে তোমার এই কৃষ্ণ সাধনা করা চলবে না। তবে একজন রানী, রানীর মতো থেকো, রানীর মতো থেকো। না না স্বামী, না, আমায় মার্জনা করুন স্বামী, আমায় মার্জনা করুন। আমি কৃষ্ণ সাধনা ছাড়তে পারবো না স্বামী, আমি কিছুতেই কৃষ্ণ সাধনা ছাড়তে পারবো না। কৃষ্ণ যে আমার জীবন। ও কৃষ্ণ তোমার জীবন, তাই না? তাই তো, তাই তো তুমি কৃষ্ণ সাধনার নাম করে কৃষ্ণ ভক্তের সঙ্গে লুকিয়ে লুকিয়ে পরক্রিয়া করো স্বামী। স্বামী, কেমন কথা তোমার স্বামী, কেমন কথা, কেমন কথা। শোনো, শোনো মীরা, তবে আর কৃষ্ণ সাধনা করতে পারবে না। বন্ধ করে তোমার এই সাধন ভজন, বন্ধ করে তোমার এই সাধন ভজন। স্বামী না, আমি কৃষ্ণ সাধনা বন্ধ করতে পারবো না স্বামী,
আমি কৃষ্ণ সাধনা বন্ধ করতে পারবো না। ওগো স্বামী, কৃষ্ণই আমার ধ্যান, এই কৃষ্ণই আমার জ্ঞান, এই কৃষ্ণ আমার সাধন, এই কৃষ্ণ আমার ভজন, এই কৃষ্ণ আমার জীবন স্বামী, কৃষ্ণ আমার জীবন। বন্ধ করবে না, বন্ধ করবে না তুমি তোমার এই কৃষ্ণ সাধনা। তবে বেরিয়ে যাও এই রাজ্য থেকে, এই মুহূর্তে রাজ্য ছেড়ে তুমি বেরিয়ে যাও। স্বামী, ওগো মরিপতি দেবতা, আমি কি অপরাধ করেছিলাম স্বামী, যে বিনা অপরাধে আপনি আমার রাজ্য ছাড়া করছেন? বলুন, বলুন স্বামী, আমি কি অপরাধ করেছিলাম স্বামী? আমি কি অপরাধ করেছিলাম? আমি কি অপরাধ করে? শোনো, শোনো মেয়েরা, তবে ভালো হয়ে রাজ্য থেকে যদি না বার হয়ে যাও তাহলে মারতে বাধ্য হব। তাই তোমার কাছে এবারের মতো বলে দিচ্ছি, তবে এই মুহূর্তে রাজ্য ছেড়ে চলে যাও। আমি কোনো মতে এই রাজ্য ছেড়ে চলে যাবো না। স্বামী, আমি কি অপরাধ করেছিলাম স্বামী, যে বিনা অপরাধ আপনি আমার এই রাজ্য ছেড়ে পড়ছেন স্বামী? বলুন, বলুন স্বামী, আমি কি অপরাধ করেছিলাম? ওরে ওরে মন্ত্রী সেনাপতি সেনাগুণ, মেয়েরা ভালোই রাজ্য ছেড়ে যাবে না। তাই তাকে মারতে মারতে রাজ্যের বাইরে বের করে দাও, মারতে মারতে রাজ্যের বাইরে বের করে দাও।
শান্তি 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 এতক্ষণে আমি শান্তি পেয়েছি এতক্ষণ আমি মহা শান্তি পেয়েছি আর আমাকে পরক্রিয়ার কথা শুনতে হবে না তাই শান্তি 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 তাই বলে রে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ দেখো দেখো মেরা রাজ্যের বাইরে গেছে কিনা একবার দেখে এসো आज गुप्तचर फंड पड़े भूल सन्देह करे तार स्त्री मीरा के मारते मारते राज्य থেকে বার করে দেয় তাই मीरा आज राज्य हारा स्वामी हारा संसार हारा হয়ে ঘুরে বেড়ায় বনে জঙ্গলে দেশে দেশান্তরে রাস্তায় রাস্তায় তবু কিন্তু मीरा কৃষ্ণ সাধনা ভুলে নাই তাই मीरा কৃষ্ণ সাধনা করতে করতে কৃষ্ণ সাধনা করতে করতে आँखी भरा जल बुक भरा बेदना निये এই বৃন্দাবনের দিকে আগমন করছে আর কত গাঁদাবি রে গাঁদাবি রে ইগেল না আমার দুঃখেরি কপাল আর কত গাঁদাবি রে গাঁদাবি রে গেল না আমার দুঃখেরি কপাল তোমার পাইব তোর সুর কোথায় গেলে তোমার পাইব তোর সুর ঠাকুর কোথায় গেলে তোমার পাইব তোর সুর আর কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
আজ এই দুঃখ জ্বালা পিপাসা ক্ষুধা বেদনা তোমার নাম সাধনার করতে করতে ছুটেছি এই অভাগের একটি বাড়ির জন্য দেখা দাও ঠাকুর আমার মুখ দর্শন করার আশায় আমি দেশ থেকে দেশান্তরে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি একটিবার দেখা দাও ঠাকুর একটিবার দেখা দাও একটিবার দেখা দাও আর আমি ক্ষুধা বিপাশার জ্বালা সহ্য করতে পারছি না আর আমি এই ক্ষুধা বিপাশার জ্বালা সহ্য করতে পারছি না ওই যে অদূরে দেখা যাচ্ছে নগর আমি সেই নগরে গিয়ে কিছু ভিড়ে করে আমার এই জীবনে যাপন করবো আমি এই নগরে গিয়ে বিক্রি করে আমার প্রাণের রক্ষা করবো না যাই ওই নগরে যাই নগরে যাই আরে বিলম্ব করবো না আমি চলে যাবো সে নগরের দিকে আমি চললাম সে নগরে একটিবারের জন্য দেখা দাও ভাগিনে শুধু একটিবারের জন্য দেখা দাও ঠাকুর শুধু একটিবারের জন্য দেখা দাও কৃষ্ণ 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 আমি কি অপরাধ করেছিলাম যে তোরা সাধনার ফল একটু সাধনার ফল তুমি আমায় দর্শন দিচ্ছ না ঠাকুর কেন কেন ঠাকুর কৃষ্ণ 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 আমি ক্ষুধা পিপাসা নিয়ে চলে যাবো সেই দিকটা বলে কিন্তু হ্যাঁ এই তো আমি এখন বৃন্দাবনে এসে পৌঁছে গেছি এই তো আমি বৃন্দাবনে এসে পৌঁছে গেছি আমার সেই জন্ম
ওঠো মীরা, ওঠো। আমি শ্রীকৃষ্ণ। আজ তুমি আমাকে জয় করলে মীরা, আজ তুমি আমাকে জয় করলে মীরা। তোমার মনে নেই আমি দাপর যুগে তোমায় বলেছিলাম যে তোমাকে আমার মুখ কখনো দেখাবো না, কিন্তু মীরা তোমার এই ভক্তিতে আমার সবকিছু ভুলিয়ে তোমার সামনে যে দাঁড় করাতে বাধ্য করেছে মীরা, তোমার সামনে যে দাঁড় করাতে বাধ্য করেছি। ধন্য তুমি মীরা, ধন্য তোমার ভক্তি, ধন্য তোমার ভক্তি। ও গো মীরা, আজ থেকে তোমার ভক্তি, তোমার ভজন চারিদিকে ছড়িয়ে পড়ুক। যুগে যুগে প্রতিটি জীব তোমার ভক্তিতে, তোমার ভজনে আমার এই নাম গাইবে। বেঁচে থাকবে ভক্তের ভজনে ভগবানের নাম। এসো মীরা, এসো। আজ আমি তোমায় নিয়ে যাই সেই বৈকুণ্ঠ ধামে, আমি তোমায় নিয়ে যাই সেই বৈকুণ্ঠ ধামে। চলো মীরা, তুমি আমার সাথে চলো, আমার সাথে চলো তুমি সেই বৈকুণ্ঠ ধামে, বৈকুণ্ঠ ধামে। হরে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হরে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। ওই হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। নমস্কার, নমস্কার শ্রদ্ধেয় স্বর্গত চট্টগ্রাম দর্শন মন্ডপের মা ভাই বোনেরা। এই তো ক্ষণে অর্থাৎ ঘনশ্যাম মাতার পক্ষ থেকে শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন ধারণ ও মীরার কৃষ্ণ সাধন পালাখানি করলাম সমাপন। নমস্কার, নমস্কার, নমস্কার। জয় শিব শম্ভু, রাধে রাধে। এই পালাখানি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো নিজ গুণে ক্ষমা করবেন। জয়